ই আর হচ্ছে ভি, দুটোকে রোটেশন করা। এটা হচ্ছে ই আর ভি এর মধ্যে রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল। দুটো কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশনে ধরো কেস ওয়ানে ধরছি ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম হচ্ছে ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে আমরা রিলেশন নিচ্ছি। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কীরকম হয়, এরকমভাবে হয়। ইন ডিটেলস আমরা পড়েছি, লাইন অফ ফোর্স এইভাবে যাবে। এরপর যে কোনো দুটো পয়েন্ট ধরো, এখানে একটা পয়েন্ট ধরছি, এটা পয়েন্টটার নাম দিচ্ছি এ, এই পয়েন্টের নাম দিচ্ছি বি, এটা বি। এর পোটেনশিয়াল ভি এ ধরছি, এর পোটেনশিয়াল ভিবি ধরছি। এখন এই ভি এ আর ভিবি যদি আমরা ওয়ার্ক ডানে চলে যাই বা রিলেশনটাতে চলে যাই, দেখো কি এসেছিল, এখন ধরো ভি এ মাইনাস অফ ভিবি যদি আমরা বলি ইকুয়াল টু, তাহলে এ পয়েন্ট টু বি পয়েন্ট, ভি এ মাইনাস ভিবি, বা বি পয়েন্ট থেকে এ পয়েন্টে, তাহলে হচ্ছে ওয়ার্ক ডান এক্সটার্নাল এজেন্ট ডিভাইডেড বাই, এটা কি আসবে না, যখন আমরা দেখো ডিফারেন্স নিয়েছি এ টু বি, তখন ওয়ার্ক ডানটা বি টু আসবে, হ্যাঁ উল্টো দেখা আসবে, বি টু এ ডিভাইডেড বাই ধরো সামথিং কিছু একটা চার্জকে এখানে ধরো কিউ কে নিয়ে যাচ্ছে বা কিউ জিরোকে নিয়ে যাচ্ছে, প্রেসটা যে কোনো ফিল্ড জেনারেট করতে পারবে না সেরকম চার্জকে, তাহলে কত আসছে, এটা কিউ জিরো আসছে। এটা ওয়ার্ক ডান মানে কি, কোন পয়েন্ট থেকে নিয়ে আসবো, এখন আমরা নিয়ে আসছি বি পয়েন্ট টু এ পয়েন্টে নিয়ে আসছি। কোন পয়েন্টে নিয়ে আসছি, বি পয়েন্ট টু এ পয়েন্ট। ক্লিয়ার? তাহলে এই জায়গাতে আমরা কি করছি, আগে যেমন ছিল সেম। এখন এই ভি এ মাইনাস ভিবি, এটাকে যদি আমরা ডেল্টা ভি বলি, ডেল্টা ভি তার মানে আসলে দেখো ডাব্লিউ ই এক্স টি এক্সটার্নাল এজেন্ট বি টু এ ডিভাইডেড বাই কিউ জিরো। এখন এই ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করতে হবে, তো আমরা ফোর্স ক্যালকুলেট করি। মানে এই চার্জটা যদি এখানে রাখি, চার্জের উপরে ফোর্স সাপ্লাই হবে এফ ইকুয়াল টু কিউ জিরো ইন্টু ই। এই যে ইলেকট্রিক ফিল্ড আছে ই ধরে নিচ্ছি, ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ই, ইউনিফর্ম যে ইলেকট্রিক ফিল্ড আছে সেই ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা কনসিডার করে নিলাম ই আছে, তাহলে এফ ইকুয়াল টু কিউ জিরো ইন্টু ই। আচ্ছা এটা কোন ডিরেকশনে করবে না, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে, ওই ডিরেকশন সেম থাকে, তাহলে এই ফোর্সটা আসছে এই ডিরেকশন, এফ ইটা ইলেকট্রিক ফিল্ড। এখন আমাদেরকে কি করতে হবে, চার্জটা যদি এখানে রেখে দিই সরে চলে যাবে। বারবার কি বলছি যে আমরা যে ওয়ার্ক ডানগুলো এখানে ক্যালকুলেট করছি, সেই ওয়ার্ক ডানগুলো সবসময় কি করা হয়, তাহলে এখানে কি হবে, এটাকে তো ছেড়ে দিলে সমস্ত চলে যাবে, ওই ডিরেকশনে ফোর্স আছে। এই জন্য কি করতে, এক্সটার্নাল এজেন্ট কি করবে, এই ডিরেকশনে ফোর্স দিয়ে ধরে রাখবে। এটা হচ্ছে এফ ই এক্স টি এক্সটার্নাল এজেন্টের ফোর্স, এবং এই ফোর্সটা আর ইলেকট্রিক ফোর্স ইকুয়াল হলে তবেই তো অ্যাক্সেলারেশন জিরো হবে। দি রেজাল্টেন্ট সামথিং ফোর্স থাকে, তো অ্যাক্সেলারেশনে মুভ করবে। এই অ্যাক্সেলারেশনটা জিরো করার জন্য কি করব, এইটা সমান এটা ধরবো, তার মানে এখানে হচ্ছে এফ ই এক্স টি সমান আসবে হচ্ছে এফ ই। ক্লিয়ার? এই দুটোকে আমাদের কি ইকুয়াল ধরতে হবে, এক্সটার্নাল ফোর্সটা এর সঙ্গে ইকুয়াল আসতে হবে, মানে আমরা যে ফোর্সটা ধরছি। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি হবে, ডাব্লিউ ই এক্স টি সমান আসবে এক্সটার্নাল এজেন্ট দ্বারা ফোর্স কি হয়, ফোর্স ডট হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ধরো ফোর্স হচ্ছে এটা এই কিউ ই ফোর্সটা ক্যালকুলেট করে দিচ্ছি, তাহলে কিউ ইনটু ই হলো। এরপর দেখো ডিসপ্লেসমেন্ট কোন ডিরেকশন আসছে না, আমরা ফোর্স এই ডিরেকশনে ধরেছি, ডিসপ্লেসমেন্ট ওই ডিরেকশনে, অ্যাঙ্গেল কত আসছে 180 ডিগ্রি আসছে। তো 180 ডিগ্রি যদি আসে এই অ্যাঙ্গেলটা ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে, কারণ কি করছি না এই ডিরেকশনে আমরা ফোর্স সাপ্লাই পার্টিকেলটাকে এখান থেকে আচ্ছা করে উল্টা করলাম কি, হ্যাঁ বি টু এ, মানে বি থেকে এটা এ পয়েন্টে নিয়ে আসতে হবে, তার মানে এটা পজিটিভ আসবে। ওকে 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 তাহলে এই জায়গায় কি চেঞ্জ করা যায়, একটু আচ্ছা কিছু চেঞ্জ করবো না, এই জায়গাটা চেঞ্জ করে দেবো। ক্লিয়ার? এই জায়গাটা চেঞ্জ করে দেবো, এটাকে করে দিচ্ছি আমি বি, এটাকে করে দিলাম এ, বি টু এ, ডেল্টা ভি। ওকে ডেল্টা ভি সমান এটা আসছে, এইটা চেঞ্জ করে দিচ্ছি, বাকি সমস্ত তাহলে সেম থাকছে। এ টু আমাদেরকে বি পয়েন্টে নিয়ে যেতে হবে, বি টু এ, তাহলে এ থেকে বি পয়েন্টে নিয়ে যাচ্ছি, তাহলে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি ভ্যালু কত আসবে, 180 ডিগ্রি ভ্যালু আসবে মাইনাস আসবে, তাহলে হচ্ছে মাইনাস, আর এই ডিস্টেন্সটা সামথিং কিছু একটা ধরে নাও, এটা কত ধরবে, ডেল্টা এক্স ধরতে পারো আর ডেল্টা আর ধরতে পারো, যে কোনো আছে ডেল্টা আর ধরবে, ডিস্টেন্স দুটো পয়েন্টের মধ্যে সেপারেশনটা, তাহলে হচ্ছে ডেল্টা মানে ডিসপ্লেসমেন্ট আর কি, এটা হচ্ছে ডেল্টা আর ধরেছি। তার মানে এখন দেখো এই ভ্যালুটা যদি এইখানে পুট করে দিই, এটাকে সামথিং একটু আচ্ছা কি দরকার নেই ওইরকম ভাবেই থাক, এই ভ্যালুটা এখানে পুট করে দাও, তাহলে হচ্ছে এক্সটার্নাল হচ্ছে মাইনাস কিউ ই ডেল্টা আর ডিভাইডেড বাই কিউ জিরো, এটা তো কিউ জিরো, এটা হচ্ছে কিউ জিরো, কোথা থেকে কিউ জিরো দেয়নি, এটা কিউ জিরো অলরেডি দেওয়া আছে। ওকে কিউ জিরো ক্যান্সেল আউট, মাইনাস আসছে ই ইন্টু ডেল্টা আর, এই ইন্টু আসছে ডেল্টা আর, এটা হচ্ছে ডেল্টা ভি ইকুয়াল টু। এরপর দেখো এই ডেল্টা ভি ইকুয়াল টু আসছে এই মাইনাসের কেন আসছে দেখো, এই জায়গাতে আমরা পয়েন্টটা কি নিয়েছি দেখো বি টু এ,
তাহলে বি টু এ যদি নিই, আমরা যদি ফর্মুলাটা লিখি পোটেনশিয়ালের, পোটেনশিয়াল ফর্মুলা ছিল কে কিউ, আচ্ছা কেটা দিই কে কিউ বাই আর, তো কে কিউ বাই আর, আর ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা ছিল ই ইকুয়াল টু কে কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। আচ্ছা ইলেকট্রিক ফিল্ড যে ডিরেকশন, ধরো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আছে, এই আরটা হচ্ছে ওই ডিরেকশন রেডিয়াল, আবার এই আরটা ওই ডিরেকশন, দুটো আর সেম। তার মানে কি ইলেকট্রিক ফিল্ড এই পোটেনশিয়ালটা দেখো কিভাবে ডিপেন্ডেন্ট করছে, আর এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আর এর সঙ্গে যদি ইনভার্সলি প্রপোর্শনাল হয়, আরটা যদি ইনক্রিজ করে পোটেনশিয়াল কি করবে, ডিক্রিজ করবে। কারণ সবসময় আমরা এটা মনে রাখবো যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে পোটেনশিয়াল কি করবে, ডিক্রিজ করবে। ক্লিয়ার? তার মানে একটা লাইন এখানে আমরা লিখতে পারি যে পোটেনশিয়াল বা পোটেনশিয়াল ডিক্রিজেস in the direction of electric field, in the direction of electric field, okay, as potential decreases in the direction of electric field, electric field যে ডিরেকশনে থাকবে পোটেনশিয়াল সেই ডিরেকশনে ডিক্রিজ করে যাবে। এখন দেখো আমরা কি বি টু এ, তার মানে কি এই ডিরেকশনে ধরেছি, তাহলে বি এর পোটেনশিয়াল কি ডিক্রিজেস আসবে, এটা আছে ইনক্রিজেস আসবে। তার মানে আমরা ডিক্রিজ থেকে মানে কম ভ্যালু থেকে যদি হায়ার ভ্যালু কোনো সাবস্ট্রাকশন করি, সেই ভ্যালুটা কি আসবে, নেগেটিভ আসবে, সেটাই আমাদের এসেছিল। তারপরে যদি উল্টাটা করি আমরা, ক্লিয়ার, যদি উল্টাটা করি, ধরো এ টু বি যদি করি, তখন এই যে ডিরেকশনটা এটা কি আসবে, তখন আমরা যখন এ টু বি করবো মানে বি থেকে তো নিয়ে আসতে হবে, তাহলে বিটা পার্টিকেলটাকে ওই ডিরেকশনে মুভ করবে। তাহলে ওই ডিরেকশনে যখন মুভ করবে, বা এখানে ধরো পার্টিকেলটা আছে, পার্টিকেলটা কোন ডিরেকশনে যাবে, এই ডিরেকশনে যাবে, আমাদেরকে কি এই ডিরেকশনে নিয়ে আসতে হবে। তার ক্ষেত্রে তখন ভ্যালুটা কত আসবে না, ওই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমাদের টোটাল যে ভ্যালু, সেই ভ্যালুটা কি চলে আসবে, নেগেটিভ চলে আসবে। আচ্ছা দুটো একটা হচ্ছে নেগেটিভ আসবে, একটা হচ্ছে পজিটিভ আসবে, বা আমাদের যে ডিফারেন্স যেটা, সেই ডিফারেন্সটা একবার নেগেটিভ আসবে, একবার পজিটিভ আসবে। ক্লিয়ার? ক্লিয়ার? আরেকবার ভালো করে বুঝিয়েছি, একবারে এইটা মুছে দিচ্ছি না। ধরো তুমি ফার্স্টে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাচ্ছ, তার মানে কি তোমার চার্জটা এখানে কিউ জিরো রাখলো, তাহলে ইলেকট্রিক ফোর্স হচ্ছে এই ডিরেকশন, আর এফ যেটা হচ্ছে এক্সটার্নাল ই এক্সটিটা এই ডিরেকশন, ডিসপ্লেসমেন্ট টু এ টু বি মানে এটা হচ্ছে এস এর ডিরেকশন, আর এদিকে ই এক্সটি ডিরেকশন, এই এফ এক্সটি, কারণ অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি। যখন বি টু এতে আনবো, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এফ, আমাদেরকে ফোর্স অ্যাপ্লাই করতে কোন ডিরেকশনে, এফ এই ডিরেকশনে, এফ ই এক্সটি, আর ডিসপ্লেসমেন্ট এই ডিরেকশনে, এস এর ডিরেকশন, এস আর ই কত আসছে, 0 ডিগ্রি আসছে না, তার মানে কি ওটা বি টু এ হয়ে গেলে অটোমেটিক পজিটিভ চলে আসছে। এই জন্য এই জায়গাতে সবসময় এটাকে মড রেখে যদি ক্যালকুলেট করো, তার অ্যান্সার আসবে ডেল্টা ভি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডেল্টা, তাহলে এটাকে আমরা কি করবো, নেগেটিভ না করে ডেল্টা অফ আর করবো, এটা নেগেটিভ রাখলাম, এটাকে মড করে দেবো, কারণ আবার পজিটিভ আর নেগেটিভ আসবে। আর এই পয়েন্টটা যদি আমরা মনে রাখি যে পোটেনশিয়াল ডিক্রিজেস ইন দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, তাহলে সমস্ত অ্যান্সার কিন্তু আমরা ইজিভাবে সলভ করতে পারবো। আচ্ছা তাহলে এরকম টাইপের একটা প্রবলেম আমরা এখানে করতেই পারি। ওকে, এগুলো বিশেষ করে আছে ক্যাপাসিটরের মধ্যে আছে। ধরো এরকম দুটো প্লেট আছে, সামথিং এই দুটো প্লেট, এখানে ধরো আমরা ধরে নিচ্ছি যে 10 ভোল্ট আছে পোটেনশিয়াল, এখানে সামথিং আমাদেরকে ভিটা ক্যালকুলেট করতে বলেছে, V1 এ ধরছি, তাহলে এটাকে V1 ধরি, V1 আর এটাকে V2 ধরে নেব। আর এদের মধ্যে যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সটা সামথিং 3 মিটার ধরে নাও। আর ইলেকট্রিক ফিল্ড যেটা আছে, সেই যে বরাবর যে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে সেটাকে ধরে নাও তুমি ই ইকুয়াল টু হচ্ছে 10 ভোল্ট পার মিটার হয়, হ্যাঁ, V/M 10 ভোল্ট পার মিটার ইলেকট্রিক ফিল্ডের, এটা হচ্ছে ইউনিটটা, অলরেডি আগে আমরা পড়েছি ভোল্ট পার মিটার, বা এখান থেকে রিলেশন যখন করবো সেখান থেকেও পেয়ে যাবে ইকুয়াল টু ডিভি বাই বা ডেল্টা ভি বাই ডেল্টা এক্স। আচ্ছা এরপর দেখো আমাদের ফর্মুলা কি না, ওই ফর্মুলা ইউজ করো, ডেল্টা ভি সমান হচ্ছে ই ডট ডেল্টা আর, ই ডট ডেল্টা, তাহলে ই এর ভ্যালু হচ্ছে 10 আর ডেল্টা আর এর ভ্যালু কত, আর ডেল্টা আর এর যে ভ্যালু আসছে সেই ভ্যালুটা দেখো এরকম আসবে, ডেল্টা আর কি বলবো আমরা সবসময় যে ডিরেকশনে আছে যে ডিরেকশনে নিয়ে যাও তুমি, দেখো ডেল্টা আরটা হচ্ছে তুমি যদি এটা এই ডিরেকশনে নিয়ে যাও, ধরো আরটাকে তুমি এই ডিরেকশনে ধরছো, তখন কি হবে, ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে, তার মানে 0 ডিগ্রি হলো। এরপর তুমি যদি ডেল্টা আরকে এই ডিরেকশনে ধরো, তাহলে কি আসবে 180 ডিগ্রি, তার মানে হয় +1 হবে নাহলে -1 হবে। তো আমরা তো এটা মোড ধরে নিয়েছি, যে ডিরেকশনে আমরা যাই না কারণ আমরা ডাইরেক্ট ডিরেকশনে ডেল্টা আরটা আমরা করি না, কারণ সবসময় কিন্তু আসবে কত না 1 আসবে এইরকম কেসের ক্ষেত্রে। কিন্তু এরপর যদি চেঞ্জ হয় তার ক্ষেত্রে কিন্তু ডিরেকশন যখন চেঞ্জ আসবে তার ক্ষেত্রে কিন্তু ডট প্রোডাক্টটা তোমাকে ইউজ করতে হবে, কারণ অ্যাঙ্গেলটা তখন চেঞ্জ আসবে।
তাহলে এখানে আসছে তোমার ডেল্টা আর কত যেন 3 মিটার আছে 3, আর এটাকে তোমার ধরে নাও আমরা ওটাকে ধরে নিচ্ছি 1 এ ধরে নিচ্ছি, তাহলে হচ্ছে কত 30 আছে। তাহলে এই জায়গায় দেখো ডেল্টা ভি সমান 30 ভোল্ট। আচ্ছা এখানে আছে 10 ভোল্ট, এখানে আছে 10 ভোল্ট, আর আমাদের ডিফারেন্স কত বেরিয়েছে 30 ভোল্ট বেরিয়েছে। তো 10 ভোল্ট আর 30 ভোল্ট যে ডিফারেন্স বেরোয়, আবার ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন আছে লেফট টু রাইট, আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে কি পোটেনশিয়ালটা ডিক্রিজেস করে। তাহলে পোটেনশিয়াল যদি ডিক্রিজেস করে তাহলে এখানে আমাকে যদি ডেল্টা ভি 30 করতে হয়, এটা 10 আছে, তাহলে এটাকে নিশ্চয়ই করতে হতে পারে 30 মানে 40 ভোল্ট, নাম্বার 1। আর নাম্বার 2 হতে পারে মাইনাস অফ কত করবো, মাইনাস অফ 10 আছে 30, মাইনাস অফ 20 ভোল্ট। দেখো মাইনাস 20 আর 10 ডিফারেন্স কত 30, আর 40 ভোল্ট আর হচ্ছে 10 ডিফারেন্স কত 30। কিন্তু এইটা আমার হবে না কেন, কারণ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে কি করবে, ভ্যালু তো ডিক্রিজ করে যাবে। তাহলে ডিক্রিজ ভ্যালুটা তো 40 ভোল্ট মানে ইনক্রিজ করে যাচ্ছে, তাহলে এই ভ্যালুটা আমাদেরকে এই ফর্মুলা থেকে আমরা এটা অ্যান্সার করে দিতে পারবো। আর যদি উল্টা মেথড কাজে লাগে, সেই মেথডটার ক্ষেত্রে দেখো তখন আমরা V2 দেখো V1 মাইনাস V2 ধরছি, তাহলে V1 মাইনাস V2, তাহলে V1 মাইনাস V2 সমান E আসছে কত, এরপর দেখো ডট প্রোডাক্টটা লাগবে E ভেক্টর ডট অফ ডেল্টা আর। হ্যাঁ এরপর দেখো V1 মাইনাস অফ V2 মানে কি করতে হবে, 2 থেকে 1 আনতে হবে। ক্লিয়ার, কি বলেছি A টু B, মানে এখানে যেটা থাকবে ধরো VA মাইনাস অফ VB মানে কি কোনটা না B থেকে পয়েন্ট A তে কনভার্ট করতে হবে। ক্লিয়ার, B থেকে A, আর যদি আমরা এখানে B লিখি তখন B টু A, তার মানে এখানে 2 টু 1 আনতে হবে। 2 টু 1 মানে কি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মানে আর হচ্ছে এই ডিরেকশন ডেল্টা আরটা, মানে যে ডিসপ্লেসমেন্টটা ডেল্টা মানে ডিসপ্লেসমেন্ট এই ডিরেকশনে, ইলেকট্রিক ফিল্ড আছে এই ডিরেকশনে এটা, তাহলে অ্যাঙ্গেল কত করছে 180 ডিগ্রি করছে, -1, তাহলে মাইনাস অফ 10 ইনটু cos 180 ডিগ্রি। আচ্ছা ভ্যালুটা আমি লিখে দেবো, ঠিক আছে ওকে, কোনো ব্যাপার নয়। E ডেল্টা আর cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি, তার মানে E এর ভ্যালু আছে 10, ডেল্টা আর এর ভ্যালু হচ্ছে 3, cos 180 ডিগ্রি -1, তার মানে তো -30, এবার V1 এর ভ্যালু কত আছে 10, তাহলে 10 মাইনাস অফ V2, তাহলে এটাকে নিয়ে আসো এটাকে, তার মানে হচ্ছে 10 প্লাস অফ 30 ইকুয়াল টু, ওইদিকে যদি নিয়ে চলে যায় তাহলে হচ্ছে তোমার ইকুয়াল টু আসছে তোমার 10, এটা 10 ধরেছি না, না V1টা 10 ধরেছি, ইকুয়াল টু ওইদিকে নিয়ে আসছে 30, এটা হচ্ছে V2, কারণ V2 ইকুয়াল টু চলে আসছে কত না 40 ভোল্ট, V2 ইকুয়াল টু চলে আসছে তোমার 40 ভোল্ট। এই 40 ভোল্ট তো আমার কথা না, কী করলাম ভোল্টের ডিরেকশন করেছি, তাহলে হচ্ছে ওকে চেঞ্জ কোথায় হলো, ডেল্টা ভি ইকুয়াল টু ওকে V2 মাইনাস V1, মানে 2 টু 1 আনতে হবে, 2 টু 1 মানে ডেল্টা হচ্ছে এই ডিরেকশন, এটা 180 ডিগ্রি মানে হচ্ছে -1 -30, এখানে হচ্ছে V2 ওকে ঠিক আছে ওকে। এইখানে তাহলে তখন এখানে V1 মাইনাস V2 করলে না, V1 মাইনাস যদি V2 করি এইখানে তোমাকে একটা মাইনাস সাইন দিতে হবে, এছাড়া আমার গন্ডগোল হয়ে যাচ্ছে, কারণ ওই যে মড ভি করে মানে হেভিট হয়ে গেছে, সবসময় মড ভি বার করি, তার মানে কি ডিরেকশনটা অতটা মানে ডিরেকশনটা ইজিভাবে চলে আসে, আর কেবলমাত্র এই সিস্টেমটা মনে রাখা হয় যে কেবলমাত্র যখন ইলেকট্রিক ফিল্ড যে ডিরেকশনে হবে সেই ডিরেকশনে কি করবে না পোটেনশিয়ালটা ডিক্রিজ করবে বা ডিফারেন্স করবে। তাহলে মানে এইটা হচ্ছে অরিজিনাল ফর্মুলাটা, যখন 2 থেকে 1 আসবে তখন একটা মাইনাস থাকবে। ওকে, তাহলে এখানে আর একটা মাইনাস আসছে, তাহলে এখানে অবভিয়াসলি একটা মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, এটা যদি প্লাস হয়ে যায় এখানে আসছে মাইনাস, তাহলে V2 মান বেরিয়ে যাচ্ছে তখন কত 20 ভোল্ট। ঠিক আছে, এই জন্য সবসময় এই ফর্মুলাটি যদি মনে রাখো এই ডিরেকশনগুলো কিন্তু কোনো সময়ই ভুল আসবে না। ক্লিয়ার, আরেকটা যদি এরকম টাইপের কিছু আমরা প্রবলেম দিই তার ক্ষেত্রে দেখো কিরকম আসবে, কি মনে করছে হ্যাঁ ট্রায়াঙ্গেল শেপটা দিই, ট্রায়াঙ্গেল শেপটাতে অ্যাঙ্গেলটাও আছে। ওকে, ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ আছে যার ডিসটেন্সগুলো সবগুলো সেম, মানে ডিসটেন্সগুলো ধরো আমি ধরে নিচ্ছি 1 মিটার, এটা 1 মিটার, এটা হচ্ছে 1 মিটার, আর এখানে আছে A পয়েন্ট, B পয়েন্ট আর C পয়েন্ট। তোমাকে ক্যালকুলেট করতে বলেছে BA মাইনাস VB এক নাম্বার, আর এক নাম্বার আচ্ছা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা দিয়ে দিই, ইলেকট্রিক ফিল্ড ভ্যালু হচ্ছে 10 ভোল্ট পার মিটার, আর তোমার আর কি দেবো 2 নাম্বার হচ্ছে তোমার VB মাইনাস অফ VC। ওকে, তাহলে ফার্স্ট নাম্বার দেখো ক্যালকুলেট করছি ওই মেথডে, তাহলে ডেল্টা ভি সমান আসবে E মিনস হচ্ছে 10, এরপর দেখো এখানে কিন্তু ডট প্রোডাক্ট মানে কসের ভ্যালুটা তোমাকে লাগাতে হবে। ক্লিয়ার, তাহলে কসের ভ্যালু যদি লাগাই আমরা 10 হচ্ছে ডেল্টা আর কত আসবে, ডেল্টা আর ইকুয়াল টু আছে এটা হচ্ছে তোমার কোনটা করছি AB মানে এটা, হ্যাঁ AB। আচ্ছা যে কোনো একটা জিনিস তুমি এখান থেকে এটাও নিতে পারো, এখান থেকে এটাও নিতে পারো, ভ্যালু সবসময় সেম আসবে। ওকে, ভ্যালুগুলো কিন্তু কোনো ডিফারেন্স আসবে না। তাহলে এখানে দেখো 10 হলো E এর ভ্যালুটা, আচ্ছা এটাকে আমি মুছে দিই, তাহলে 10 ইনটু হচ্ছে ডেল্টা আর ভ্যালু হচ্ছে 1, আর এই অ্যাঙ্গেলটা কত আসবে, অ্যাঙ্গেলটা আসবে তোমার ধরো ইকুয়েলেটার মানে 60 ডিগ্রি আসবে, তাহলে হচ্ছে cos
60 ডিগ্রি, এটা হচ্ছে তোমার cos 60 ডিগ্রি। cos 60 ভ্যালু কত, sin 60√3/2 মানে হাফ আসবে, তার মানে এখানে 5 আসবে, হাফ হাফ হয়ে গেল 5 চলে আসলো, তাহলে ডেল্টা ভি এর মানটা হচ্ছে কত 5। এরপর তুমি বলো যে আমাদের একটা নেগেটিভ আসবে না পজিটিভ আসবে এখানে যখন অ্যান্সার লিখবো। দেখো কোনটা ইনক্রিজ হবে না এটা ডিক্রিজ হবে। দেখো এখানে যদি আমরা ডট 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 টানি এই ভ্যালুটা, তার মানে কি বি পয়েন্টটা তো লেফট সাইডে আছে, ইলেকট্রিক ফিল্ডের লেফট সাইডে, আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আছে এটা, তাহলে এটা ডিক্রিজ হবে। আর এখানে ডিক্রিজ টু কি করেছি, ডিক্রিজ মানে লোয়ার ভ্যালু থেকে হায়ার ভ্যালু কি করেছি সাবট্রাকশন করা আছে, তার মানে লোয়ার ভ্যালু টু হায়ার ভ্যালু মানে নেগেটিভ আছে, -5 ভোল্ট। ক্লিয়ার ক্লিয়ার, তার মানে এখানে সাইনের কোনো দরকার হচ্ছে না এই অ্যাঙ্গেলটা। আচ্ছা তুমি যদি বলো উল্টাটা করবো, এটা 60 ডিগ্রি, ধরো উল্টাটা তুমি বলেছো এটা এই ডিরেকশন, আর এখান থেকে ধরো ইলেকট্রিক ফিল্ড আসছে এই ডিরেকশন, তাই এটা 60 হলে এটা কত আসবে 120। ওকে, তখন তো এই ডিরেকশন ধরতে হবে ডিসটেন্সটা, মানে যখন তুমি এ টু বি নিয়ে আসবে, ধরো এ টু বি, ক্লিয়ার, তাহলে এ টু বি যখন আনছি তখন এই ডিরেকশনে এটা হচ্ছে ডেল্টা আর, আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এটা, এটা অ্যাঙ্গেল কত 120, এখন আমরা এটা ধরেছি কত 60 ধরেছি, তো 120 এর ভ্যালু কত আসবে দেখো 60, 120 এর ভ্যালু আসবে তোমার 90 cos হচ্ছে 120 ডিগ্রি, মানে হচ্ছে cos 90 প্লাস 30, cos 90 প্লাস 30 মানে কোন ঘরে পড়ছে সেকেন্ড কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট হচ্ছে নেগেটিভ আসবে, তাহলে নেগেটিভ অফ হাফ, sin 30 হয়ে যাচ্ছে, sin 30 মানে হাফ চলে আসছে, তাহলে নেগেটিভ হাফ। দেখো এটা কেন মাত্র নেগেটিভ অলরেডি চলে আসছে, যখন আমরা এ টু বি করছি অলরেডি নেগেটিভ চলে আসছে, আর আমরা মড ভ্যালু তো এটা আমরা নেগেটিভ অ্যান্সার দেব, ক্লিয়ার। এই জন্য ডেল্টা ভি ফর্মুলা ইউজ করবে, ডেল্টা ভি। আবার বি টু সি যদি করে এখানেও দেখো ডেল্টা ভি সমান আছে বি টু সি, বি টু সি মানে এটা, এটা 1 মিটার, তাহলে এর ভ্যালু কত আছে, এর ভ্যালু কোথায় গেল 10, আর এটা হচ্ছে 1 মিটার মানে 1, আর এটা কত 180 হোক আর 0 হোক এই ডিসটেন্সটা তো সেম আছে, সেম ডিরেকশনে আছে, তাহলে এখানে যেহেতু ডেল্টা ভি বার করছে বা মড দিয়ে দাও তুমি। ওকে, তাহলে 10, এরপর দেখো কোনটা ইনক্রিজ হবে, দেখো বিটা ইনক্রিজ থাকবে, তার মানে এখানে অ্যান্সার আসবে 10 ভোল্ট, কারণ বিটা আমরা কি হায়ার ভ্যালু থেকে লোয়ার ভ্যালু সাবস্টিটিউশন করেছি, তাহলে পজিটিভ আসবে, তাহলে পজিটিভই আছে এই ভ্যালুটা হয়ে গেল। আর একটা প্রবলেম যদি আমি তোমাদেরকে এখানে সাপ্লাই করি, সেই প্রবলেমটা ওকে এভাবে তুমি বলতে পারো, ধরো এটা ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, ওকে ইলেকট্রিক ফিল্ড ধরো এরকম রেক্ট্যাঙ্গেল শেপ দিয়েছে, সবগুলো হয়েছে 2 মিটার করে, এটা 2 মিটার আমার রেক্ট্যাঙ্গেল হয়নি, তাহলে এটাকে আমি কমিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে 2 মিটার, এটা 2 মিটার, সব 2 মিটার, আর সবগুলোতে আছে পয়েন্টগুলো এ বি সি ডি, ওকে এ বি সি ডি। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেই ধরো 10 ধরে নাও, এটা খুব প্যারা সব ভ্যালু 10 ভোল্ট পার মিটার। ওকে, এরপর ধরো বার করতে বলেছি দুটো পয়েন্ট দেবো কি কি না, ধরো 1 নাম্বার বার করতে বলেছি ভি বি টু ভি, আচ্ছা এ টু বি করে দিই, এটা এ টু ভি বি, তারপরে 2 নাম্বারে হয়েছে তোমার ধরো বলেছে ভি এ থেকে ভি ডি, 3 নাম্বারে বলেছে দেখো 3 নম্বর বলেছে ভি ডি টু ভি বি, এটা কত আছে ফর্মুলা ইউজ করো সেম। ফার্স্টের জন্য ডেল্টা ভি মড সমান আসবে ই মানে 10 ইন্টু আর, দেখো এই ডিরেকশনে মানে আর এর মানটা হচ্ছে 2 মানে হচ্ছে 20 ভোল্ট। এরপর দেখো এ টু বি, এ টু বি দেখো এ থেকে বি মানে কি এর পোটেনশিয়াল হায়ার হবে, তাহলে এর পোটেনশিয়াল যদি হায়ার হয় তাহলে পজিটিভ অ্যান্সার আসবে, তাহলে 20 ভোল্ট। আচ্ছা তারপর এ টু ডি, এ টু ডি কোথায় গেল এখান থেকে এ টু ডি, তো এ টু ডি হচ্ছে ডেল্টা ভি সমান আসবে 10 ইনটু দেখো এই ডিরেকশনে হচ্ছে ডেল্টা আর, এটা ইলেকট্রিক ফিল্ড অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি 0 0, এইটার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস ডট 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 ডট, এটা হবে এখানে যদি একটা আঁকি এটা ইকুইপোটেনশিয়াল সারফেস হবে। ইলেকট্রিক ফিল্ডে পারপেন্ডিকুলার কোনো যদি আমরা প্লেন কনসিডার করি সেই প্লেনটা পুরোটাই হবে ইকুইপোটেনশিয়াল সারফেস, সেখানে পোটেনশিয়াল কত থাকবে সবসময় থাকবে 0, মানে 0 নয় ডিফারেন্সটা 0 আসবে, ঠিক আছে, যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স 0 থাকবে, পোটেনশিয়াল তো সামথিং থাকবে। আরেকটা দিয়েছে এটা একটু গন্ডগোল দিয়েছে, হ্যাঁ এই গন্ডগোলটাকে সলভ করতে হবে এইভাবে এখান থেকে, ক্লিয়ার। এটাকে সলভ করার জন্য তুমি এক কাজ করো, এই ডিসটেন্সটা ক্যালকুলেট করো, তাহলে এই ডিসটেন্সটার ভ্যালু আসে নিশ্চয়ই এটা 2 এটা 2, এটা 2 যদি 2 হয় তাহলে √12² + 12² মানে 4 + 4 মানে 8, 8 মানে হচ্ছে 2√2 আসছে অ্যান্সার, ক্লিয়ার। 2√2 আসছে না, √8 মানে 12 4 4 8, তাহলে 2√2 আসছে, ঠিক আছে, তাহলে ডিসটেন্সটা √2 আর এটা সবসময় কি হবে 45 আর মিলিয়ে গেল হবে, তো ব্যাস এই ভ্যালু পুট করে দাও, তাহলে ডেল্টা ভি সমান আসবে এখানে ডেল্টা ভি সমান ই মানে হচ্ছে 10 ইনটু হচ্ছে 2√2 ইনটু cos অফ 45, cos 45 এর ভ্যালু কত জানো cos 45 1/2
1 বাই রুট টু, তাহলে 10 ইন্টু টু রুট টু ইন্টু 1 বাই রুট টু, রুট টু ক্যান্সেল আউট, এটা হচ্ছে 20 ভোল্ট। এরপর কোনটা বেশি কম দেওয়া আছে দেখো, কোনটা আগে দেওয়া আছে, ডিটা আগে দেওয়া আছে, তাহলে ডিটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল লোয়ার, মানে 20 ভোল্টে আছে। ওকে, 20 ভোল্টে এখানে অ্যান্সার আছে। ক্লিয়ার হয়ে গেলো এগুলো সমস্ত সম ওভার। এরপর আমরা চলে যাব যেটি ইউনিফর্ম করবো, এরপর কিছু যাবো রিলেশন বিটুইন নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটা ছিল কেস 1। এরপর আমরা কেস 2 তে চলে যাই, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। নাম্বার 2, কেস 2, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। দেখো নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে যেটা সবসময় চেঞ্জ হবে ভ্যালুটা, ক্লিয়ার? কারণ ভ্যালু চেঞ্জ হবে মানে ধরো এরকম সোজাসুজি থাকবে না, কেউ এরকম এরকম যাবে, আচ্ছা কেউ এরকম এরকম যাবে, জাস্ট ওইটা ধরো এটাই আবার স্ট্রেট হয়ে গেছে, বা আবার ধরো এরকম করে যে এরকম এরকম সামথিং থাকবে। আচ্ছা ক্রস করবে না, এটা আমি ভুল করে দিলাম, ক্রস করবে না কোনোদিনও ইলেকট্রিক ফিল্ড লাইন দুটোকে কোনোদিনও ক্রস করবে না, এটা ধরো এরকম যাবে, এরকম আছে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো ক্রস কিন্তু করবে। তো এরকম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এই জন্য কি করবো, ধরো এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটা একই রকম এ আর বি। এখানে আমরা কি করব, যে কোনো মিডিলে স্মল দুটো পয়েন্ট নেব, সেটাকে বলবো ডেল্টা আর। দুটো পয়েন্ট মানে এটাকে কি করছি, এ আর বি টোটাল যে ডিস্টেন্স আছে তাকে অনেকগুলো পার্টে পার্টে ডিভাইড করি। স্মল যে পয়েন্টটা সেটাকে ডেল্টা আর বলছে, ডেল্টা টেন্স টু জিরো। তো টেন্স টু জিরো হলে কি হবে, ওইখানে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল থাকবে, ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল থাকবে, মাস্ট থাকতেও বাধ্য। তাহলে এখানে যদি আমরা এটাকে ধরে নিই যে এটা এই পোটেনশিয়াল ডিফারেন্সটা ডেল্টা ভি, তাহলে সেই ফর্মুলা লাগাও, ডেল্টা ভি সমান হচ্ছে ই ডট অফ ডি অফ আর। এই ফর্মুলা আমরা ইউজ করতে পারি। ডেল্টা ভি সমান কত, ডেল্টা ভি মানে ডিভি হয়ে গেল, এটা স্মল পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু, কিন্তু এখানে কি সাইন একটা থাকবে, মাইনাস সাইন থাকবে, ডেল্টা মাইনাস অফ ই ডট ডি আর। ওকে, এই যে মাইনাস সাইন আমাদের আছে এখানে, এরপর কি করো, বোথ সাইড ইন্টিগ্রেশন করে দাও, তাহলে ভি পেয়ে যাবো। তাহলে এটার ইন্টিগ্রেশন করছি আমরা, ধরো ভি1 থেকে ভি2, আচ্ছা ভি1 থেকে ভি2 বলতে এ টু বি করে দাও, এ ওয়ান টু বি ওয়ান। আর এটাকে করে দাও ডেল্টা ভি, এটাকে করে দাও মাইনাস অফ ইন্টিগ্রেশন ই ভ্যাক্টর ডট ডি আর ভ্যাক্টর, ওটা ডটে দাও, কারণ কি পয়েন্টটা সবসময় যে ইকুয়াল আসবে তার জন্য ডট প্রোডাক্টে থাক আমাদের। এটাকেও করো এ টু বি। আচ্ছা এ টু বি, এই দুটো পয়েন্টের মধ্যে আমরা সামথিং কিন্তু আর1 আর2 ধরতে পারি এখানে পজিশন ফ্যাক্টর হিসাবে। তার ক্ষেত্রে তো এরকমভাবে লিখতে পারো, দেখো অনেক ইয়েতে বইয়ে লেখা আছে আর1 থেকে আর2, মানে কি এই পয়েন্টটাকে আর1, ওই পয়েন্টটাকে আর2, পজিশন ফ্যাক্টর ইন্টু ডেল্টা ভি সমান আসবে মাইনাস অফ, এখানে আসবে আর1 থেকে আর2, এটা হচ্ছে ই ডট ডি আর ভ্যাক্টর। এরপর এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, এটাকে ধরো আমরা ডেল্টা ভি লিখে দিলাম, কারণ কি এটা আসবে দেখো এই পয়েন্টে ধরো ভি2, এই পয়েন্টে ভি1, ধরো ভি2 মাইনাস ভি1 মানে কি ডেল্টা ভি হয়ে গেল, ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস, এটাকে ধরো আর1 থেকে আর2, এটা ই ডি আর কস থিটা করবে। এরপর দেখো আগের কন্ডিশনগুলো স্যাটিসফাই হয়ে যাবে, যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয় কস থিটার ভ্যালু কত আসছে 0, ওকে, বা -1 যে কোনো একটা, তাহলে মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে। আচ্ছা আমি 1 এ ধরছি ইন্টু ডিআর, তাহলে ডিআর মানে কি, ডিআর হচ্ছে 1 থেকে 2, যদি আমরা ইন্টিগ্রেট করি তখন আর2 মাইনাস আর1 মানে কি ডেল্টা আর, যেটা আমরা ডেল্টা আর ধরেছিলাম সেই ডেল্টা আর ফর্মুলাটি চলে আসছে, মানে এরকম ফর্মুলাটি যেটা ধরেছিলাম, আর ডেল্টা ভি সমান ছিল ই মাইনাস ডট ডেল্টা আর, ঠিক আছে, বা এটাকে আমরা ধরো ই ডেল্টা আর কস থিটা এরকম ভাবে লিখতে পারি। তাহলে এখানে আমাদের ফর্মুলা আসবে ই ডিআর, বা এই ফর্মুলাটা এই জায়গাতে মনে রাখবো আমরা, ভি ইকুয়াল টু বোথ সাইড ইন্টিগ্রেশন যেটা করছি এখানে লিখে যে এটা ডেল্টা ভি বা ভি2 মাইনাস ভি1 সমান ইন্টিগ্রেশন 1 টু 2, বা যে দুটো পয়েন্টের রেসপেক্টে দিবে সেই পয়েন্টে ই ডি আর কস থিটা। তাহলে এটা হচ্ছে ভ্যালিড নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে এটা ভ্যালিড আছে। এখন নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ধরো একটা ই এর যে ভ্যালু, এটা যদি ধরো কনস্ট্যান্ট আসছে না, তার ক্ষেত্রে কত ভ্যালু আসবে দেখো। তাহলে এখানে দেখো ফর্মুলাটা আমরা এরকম ভাবে পাচ্ছি যে ডেল্টা ভি বা ডেল্টা ভি বা ডিভি ইকুয়াল টু করি, তাহলে হচ্ছে ডিভি সমান হচ্ছে মাইনাস অফ ই ভ্যাক্টর ডট ডিআর ভ্যাক্টর। এখন যদি ই ভ্যাক্টরকে আমরা সিম্পলি ধরে নিচ্ছি যে ই ভ্যাক্টর ভেরি ই এক্স অফ আই প্লাস হচ্ছে ই ওয়াই অফ জে প্লাস ই জেড অফ কে, আর ডি আর মানে ডি আর নয়, আগে আর ভেক্টর দেখো, আর ভেক্টর কি হয়, পজিশন ভেক্টর এক্স আই প্লাস হচ্ছে ওয়াই জে প্লাস জেড কে, তাহলে এখানে ডি আর ভেক্টর ইকুয়াল টু হবে ডি এক্স আই প্লাস ও প্লাস হচ্ছে ডি ওয়াই জে প্লাস হচ্ছে ডি জেড কে।
ওকে, এখন এই ডিফারেন্সিয়েট করে দিলাম, যদি ডট প্রোডাক্ট করি তাহলে দেখো ডিভি সমান আসবে মাইনাস অফ, আচ্ছা সবাই মাইনাস দেবো না, মাইনাস আছে সবাই মাইনাস থাক, তাহলে হচ্ছে ই অফ, এখানে আসছে তোমার এক্স, আচ্ছা কমন নিয়ে নিতে, ই অফ এক্স আই প্লাস হচ্ছে ই অফ ওয়াই কে প্লাস ই অফ জেড কে ডট অফ ডিআর মানে হচ্ছে ডি এক্স প্লাস হচ্ছে ডি ওয়াই প্লাস হচ্ছে ডি জেড, আচ্ছা আই জে কে গুলো দেওয়া হলো না, এটা হচ্ছে জে, এটা হচ্ছে আই, তাও ডট প্রোডাক্ট করে দাও, তাহলে মাইনাস সবগুলো দেখো মাইনাস, এটার সঙ্গে এটা ডট হবে, বাকিগুলো জিরো হবে কীরকম, তার মানে ই এক্স ডিএক্স মাইনাস মাইনাস অফ ই ওয়াই ডি ওয়াই মাইনাস অফ ই জেড ইন্টু ডি জেড, এটা হচ্ছে ডিভি ইকুয়াল টু। এখন যদি আমরা সবগুলোকে পার্সিয়াল ডিফারেন্সিয়েট করি, তাহলে পার্সিয়াল ডিফারেন্সিয়েট করলে এক্স এর রেসপেক্টে করলে কি ওয়াই আর জেড কনস্ট্যান্ট হয়, আর যখন আমরা করব ওয়াই এর রেসপেক্টে তখন এক্সটা কনস্ট্যান্ট, জেড কনস্ট্যান্ট, জেড এর রেসপেক্টে তখন আসবে কি সামথিং এটা কনস্ট্যান্ট। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু পার্সিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, partially differentiate with respect to x, we get partial differentiate যদি করি তার মানে এটা ধরো এটা হচ্ছে ডেল্টা ভি, মানে কি হবে ডেল ভি হয়ে যাবে, ডেল ভি সমান আসবে মাইনাস অফ ই এক্স ডেল্টা অফ এক্স, ওকে, বা এরকম ভাবে ভাবতে পারো ডেল্টা ভি বাই ডেল্টা এক্স, এখানে আছে ডেল্টা ভি বাই ডেল্টা এক্স সমান আসবে মাইনাস অফ ই এক্স, ক্লিয়ার, মানে এটা এক্স এর সেট ডিফারেন্সিয়েট কত আসবে 1 আসবে, অর আমরা এখানে এটাই দেখো রিলেশন আছে ডেল্টা ভি বাই ডেল্টা এক্স ইকুয়াল টু মাইনাস অফ এক্স, একই রকম যখন এটাকে ধরো ওয়াই রেসপেক্টে করব তখন আসবে ডেল্টা ভি বাই ডেল্টা ওয়াই সমান আসবে মাইনাস অফ ওয়াই, আর ডেল্টা ভি বাই ডেল্টা জেড সমান আসবে মাইনাস অফ জেড। দেখো এখানে তোমাদের বইয়ে কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি আছে, সব ক্ষেত্রে কিন্তু ওটা প্রযোজ্য বা লেখা উচিত নয়, মানে ডিভি বাই ডিআর ইকুয়াল টু আছে মাইনাস অফ ই, কারণ কি ডিভি বাই ডিআর হলে এই ফর্মুলাটা প্রযোজ্য, হ্যাঁ ডট প্রোডাক্ট থাকে, কারণ অ্যাঙ্গেল তো সামথিং কিছু থাকবে, সবসময় তার অ্যাঙ্গেলটা তোমার জিরো আসবে না, অ্যাঙ্গেল যদি জিরো আসে অবভিয়াসলি, বা যদি আমরা কনসিডার করি যে কেবলমাত্র ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট আছে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট করছে, তার ক্ষেত্রে এটা ভ্যালিড, আর এনি টাইম ভ্যালিড হচ্ছে এক্স, ঠিক আছে, যখন তোমরা অঙ্ক করবে এই ফর্মুলা তো করে দিতে পারো, করো নি, মানে ধরো ই এক্স এর ভ্যালু দেওয়া আছে তখন এখানে ডিভি বাই ডিএক্স করে ই ভ্যালু বার করে দিচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মাইনাস সাইন হবে, ক্লিয়ার, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা বা এই ভ্যালুটা সব জায়গাতে এটা ভ্যালিড আছে, ক্লিয়ার। এরপর আমরা কিছু দিয়ে এক্সাম্পলে চলে যাই, কীভাবে আমরা ধরো ক্যালকুলেট করবো, ধরো সামথিং ভি দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে বলেছে, অর ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, সেখান থেকে তোমাকে পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হবে, তাহলে হচ্ছে ইফ ই ইকুয়াল টু, আচ্ছা প্রথমে ভি দিয়ে যায়, ইফ ভি ইকুয়াল টু সামথিং কি ধরবো, টু, আচ্ছা আন্দাজ মতো ধরো 2x প্লাস 3y প্লাস জেড, তিনটেই ধরলাম ভেরিয়েবল, ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড at point কত ধরবো 1,1,1, ওকে, সেম ফর্মুলা বার করো, ই অফ এক্স, ই অফ এক্স ইকুয়াল টু আসবে কি ডেল্টা ভি বাই ডেল্টা এক্স, তার একটা মাইনাস, মানে এদিকে মাইনাস তো ওদিকে মাইনাস করে দেবে, তার মানে এখানে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে আসবে কনস্ট্যান্ট, মানে হচ্ছে 2 আসছে, অনলি ফর 2 আসছে মাইনাস, একই রকম ভাবে ডেল্টা ওয়াই বার করো, ডেল্টা ওয়াই সমান আসবে মাইনাস অফ ডেল্টা ভি বাই ডেল্টা ওয়াই, এই ভ্যালুটা নিশ্চয়ই আসবে -3, আর যখন করব ই অফ জেড তখন আসবে মাইনাস ডেল্টা ভি বাই ডেল্টা জেড, তার ক্ষেত্রে ভ্যালু কত আসবে, তার ক্ষেত্রে ভ্যালু আসবে আমাদের জেড মানে হচ্ছে -1, তার মানে ই ভেক্টর ইকুয়াল টু চলে আসছে, আচ্ছা পয়েন্ট আমরা ক্যালকুলেট করতে পারলাম, বা খুব ভালো, কারণ সবগুলো এক্স ওয়াই জেড আছে, নাহলে পয়েন্টটা লাগবে আমাদের, সব দিকে সেম থাকবে আর কি, মানে হচ্ছে মাইনাস কমন নিলে হচ্ছে 2i প্লাস হচ্ছে 3j প্লাস হচ্ছে k, ওকে। এরপর যদি একটু চেঞ্জ করে দিই, এটা ধরো এখানে করে দিলাম এক্স স্কোয়ার করে দিলাম, এটাকে কিউব করে দিলাম, এটাকে হচ্ছে স্কোয়ার করে দিলাম, আগের উপরে বোঝা গেল তো, ইয়ার ভেক্টরটা আসছে যদি মড বলে তাহলে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মড ভ্যালুটা, ওকে। এরপর যদি এটাকে একটু চেঞ্জ করে দিই, তার ক্ষেত্রে এই ভ্যালুটা আসছে দেখো, এটা 2x মানে হচ্ছে আসবে
2x, ওকে, x স্কয়ার ইন্টিগ্রেশন x স্কয়ার ডিফারেন্সিয়েশন 2x, এখানে আসবে 3, ও এখানে আবার একটা 2 আসবে, মানে এটা 4 চলে আসবে, এই 2টা সামনে আসবে না, 2 to 4x চলে আসবে। আচ্ছা কিরকম, এটা 3 টা সামনে আছে 9 ইন্টু y চলে আসবে, 9 ইন্টু y নয়, y স্কয়ার হয়ে যাবে এবং কিউব আসবে। আর এটা আসবে, এটা কেবলমাত্র আসবে মাইনাস অফ, এখানে আসবে 2z, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আসবে এরকম, মাইনাস এখানেও কমন নিয়ে নেব, তাহলে হচ্ছে 4xi প্লাস হচ্ছে 9y স্কয়ার জে প্লাস হচ্ছে 2zk, ওকে, মাইনাস ভ্যালু পুট করে দেয়, যে ভ্যালু 1 মানে 4i প্লাস 9j প্লাস হচ্ছে 2k, ও জে 2k, হ্যাঁ, এরপর মড বের করলেছে রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এরপর যদি উল্টাটা থাকে, ধরো ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, সেখান থেকে আমাকে পোটেনশিয়াল ক্যালকুলেট করতে বলেছে, তার ক্ষেত্রে কি হবে আসবে, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, পোটেনশিয়াল ক্যালকুলেট করতে বলেছে, ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল ক্যালকুলেট, ওকে। ধরো ইলেকট্রিক ফিল্ড আছে 2x স্কয়ার, এটা করে ওই টার্মে করি, আচ্ছা এটাকে x স্কয়ার করে দিই, তারপরে আছে তোমার 2xy স্কয়ার প্লাস হচ্ছে 3z, এখানে ক্যালকুলেট করতে বলেছে এট এ পয়েন্ট, ধরো এটাকে বলা হচ্ছে ফাইন্ড দ্য পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট 1,1,1, ওকে, ওই পয়েন্টে দিই। তাহলে দেখো আমাদের ফর্মুলা আছে কি, ডেল্টা ভি বাই ডেল্টা এক্স সমান আসবে কত, ডেল্টা ভি ডেল্টা এক্স সমান কি এক্স, তাহলে এখানে ডেল্টা ভি সমান আসবে ই অফ এক্স ইন্টু ডেল্টা, ডেল্টা কত থাকবে ডেল্টা এক্স, আর আমরা লিখতে পারি যে ডিভি ইকুয়াল টু বা ভি ইকুয়াল টু, একবার লিখে দাও, ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস তো থাকবে মাইনাস অফ ই এক্স ইন্টু, আচ্ছা এটা না করে তুমি ডট প্রোডাক্টে চলে যাও, তাহলে এটা হয়তো বুঝতে অসুবিধা হবে, ডট প্রোডাক্টে চলে যাও, ডিভি সমান ছিল কি ই ভেক্টর মাইনাস ই ভেক্টর ডট ডিআর ভেক্টর, তার মানে এখানে দেখো মাইনাস অফ ই অফ এক্স ডিএক্স, ওই যে ডট প্রোডাক্টে ওই ভ্যালুগুলো যদি পুট করে আমরা লিখি, তাহলে এটা হচ্ছে ডিএক্স আই আসবে, ঠিক আছে। আচ্ছা করে দেখি, ওকে, তাহলে একবার ভ্যালু লিখে দিচ্ছি, এটা মাইনাসটা করে, এটা হচ্ছে কত 2x স্কয়ার, আচ্ছা আই যেগুলো দেওয়া হয়নি না, এখানে আই যেগুলো অবশ্যই দিতে হবে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, যে এটা হচ্ছে কে, তার মানে হচ্ছে i প্লাস 2xy স্কয়ার জে প্লাস হচ্ছে 3zk, এটা ডট আসছে dxi প্লাস dyj প্লাস dz, এখানে আসছে ডট প্রোডাক্ট dxi প্লাস dyj প্লাস হচ্ছে dzk, এগুলো ওখানে আমার ফ্যানটা আছে তো ওই জন্য ঠিক দেওয়া যাচ্ছে না, ওকে। তাহলে হয়ে গেল তোমার, এটা বের হয়ে গেল, ডট প্রোডাক্ট করো, মাইনাস দেখো এটার সঙ্গে এটা ডট, মানে 2x স্কয়ার dx, একবারে এটা হচ্ছে তোমার এটা, হ্যাঁ, তারপরে হচ্ছে মাইনাস আসবে 2xy স্কয়ার dy, মাইনাস আসবে কত 3z ইন্টু dz, এটা dv ইকুয়াল টু, তাহলে v ইকুয়াল টু কত আসবে, ইন্টিগ্রেশন হবে, এটা আসবে মাইনাস, মাইনাস কমন নিলে 2x স্কয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন 2xy স্কয়ার dy মাইনাস ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কত আসছে, ইন্টিগ্রেশন আসছে এখানে কত পয়েন্ট আসছে তোমার 3z ইন্টু d, ওকে। তো এখানে যদি আমরা পয়েন্টগুলো মানে ভ্যালু পুট করে দিই, তো আমাদের একটা দেখো পার্টিকুলার পয়েন্টে ক্যালকুলেট করতে বলি, তার মানে একটা পয়েন্টকে আমরা কি ধরে নিচ্ছি, ইনফিনিটিভ ধরে নিচ্ছি, ঠিক আছে, একটা পয়েন্টকে ইনফিনিটিভ ধরে নিচ্ছি, তাহলে একটা পয়েন্ট যদি ইনফিনিটিভ হয়, তাহলে ইনফিনিটিভের পোটেনশিয়াল 0 আসবে, এবার ইনফিনিটিভ টার্মটা যখন লিখবো, ইনফিনিটিভ মাল্টিপ্লাই করলে কত আসবে, ইনফিনিটিভ টার্ম চলে আসবে। এখানে দুটো পয়েন্ট এই জন্য দেওয়া আছে, কিন্তু দুটো পয়েন্ট দেওয়া থাকলে যে ভেরিয়েবলগুলো আছে, ধরো এই জায়গাটা, এই ইন্টিগ্রেশনটা ভালো করে দেখো, এখানে ভেরিয়েবল কত আছে না, ভেরিয়েবল আছে দেখো এখানে x আছে y আছে, মানে dy আছে, মানে y এর ক্ষেত্রে কি করতে হবে আমাকে, ইন্টিগ্রেশন করতে হবে, x তো ভেরিয়েবল, ক্লিয়ার, x এর ভ্যালু তো ভেরিয়েবল, কারণ এখানে আমরা একটা পয়েন্ট না লিখে দুটো পয়েন্ট লিখি, তাহলে ফাইন্ড দ্য পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট এটা 2 এন্ড এটাকে এই পয়েন্ট ধরো, এন্ড কেন পোটেনশিয়াল মানে পোটেনশিয়াল ডিফারেন্স, একটা ইনফিনিটিভ যদি আমরা ধরি, তাহলে তার ক্ষেত্রে ভ্যালুটা আসবে কি ইনফিনিটিভ টু ওই পয়েন্টে পোটেনশিয়াল করে 1 বাই ইনফিনিটিভ আসবে, কোনোটা ইনফিনিটিভ মাল্টিপ্লাই হয়ে যাবে, তো টোটাল টার্মটা কত আসবে 0 চলে আসবে। এই পয়েন্টটাকে আমরা একটু ধরে নিচ্ছি যে এই পয়েন্টটা হচ্ছে 0,0,0,
এই পয়েন্ট, এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে, মানে ডিভিটা ক্যালকুলেট করতে হবে। তো তাহলে আমরা ফার্স্ট পয়েন্টের ফার্স্ট কাজ হচ্ছে, দেখো এইখানে যখন এরকম ভেরিয়েবল থাকবে এটাকে জেনারেল ভেরিয়েবলে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা জেনারেল ভেরিয়েবল আমি পরে যাবো, এখানে জাস্ট একটা জিনিস করে নিই, এটাকে করে নিচ্ছি 1 করে নিচ্ছি, ওকে। তো এখানে 1 করে নেওয়া মিনস হচ্ছে, দেখো ওয়াইটা হচ্ছে কত কনস্ট্যান্ট, ওয়াইয়ের ভ্যালু দেখো এখানে 1 এখানে 1, তার মানে ডি ওয়াই ইকুয়াল টু কত 0, ডি ওয়াই ভ্যালু 0, মানে টার্মটা পুরোটা আমার 0 চলে আসছে এখানে। তাহলে নেক্সট আসছে কত মাইনাস অফ লিমিট কত আসবে এখানে, ধরো আমি এটা ধরে নিচ্ছি যে এ পয়েন্ট, এটা ধরে নিচ্ছি বি পয়েন্ট, মানে এ টু বি যাচ্ছে, তাহলে এ টু বি মানে 0 টু এক্স এর ভ্যালু হচ্ছে 1 টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস অফ জেড এর ভ্যালু দেখো 0 টু 1 3 জেড ইন্টু ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন করলে এখানে এক্স এর ভ্যালু আসছে 2x³/3 মাইনাস এর লিমিট হচ্ছে কত 0 টু 1 মাইনাস 3z²/2 লিমিট হচ্ছে 0 টু 1। এটাকে ডেল্টা ভি লিখে দিচ্ছি, তাহলে ডিভি না লিখে ডেল্টা ভি ডিফারেন্সটা ডেল্টা ভি, তাহলে 0 টু 1। তাহলে দেখো এখানে যখন 1 পুট করবো তাহলে 1 পুট করলে 2/3 মাইনাস 2/3, আর যখন এখানে এটা 1 পুট করবো তখন হচ্ছে 3/2, তাহলে 2/3 মাইনাস দুটোই হচ্ছে, তাহলে এখানে ডেল্টা ভি এর ফর্মুলা আছে আমাদের 2/3 মাইনাস অফ 2/3 মাইনাস অফ 3/2, তার মানে 6 এলসিএম আসছে, 6 এলসিএম আসলে এটা হচ্ছে -4 মাইনাস হচ্ছে 9, তার মানে হচ্ছে -9 হচ্ছে 13/6 মাইনাস আসছে, ডেল্টা ভি কত আসছে মাইনাস আসছে। ওই যদি উল্টাটা করি, ধরো এখানে আমরা ভ্যালু দিচ্ছি, ধরো এটা তো 1 টু 0 করেছি, 1 1 3 0 তে আসবে, মানে 1 টু 0, তখন দেখো এই ভ্যালুটা আসবে পজিটিভ চলে আসবে, নেগেটিভ নেগেটিভ একটা সাইন, তো এটা যেমন 0টা নেগেটিভের ভ্যালুটা 0 চলে আসবে, তখন কি নেগেটিভটা 0 চলে আসবে, আর নেগেটিভ নেগেটিভ পজিটিভ চলে আসবে। কারণ আমরা কি জানি ডেল্টা ভি একবার যদি মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা ধরো পয়েন্ট হচ্ছে সামথিং 0,1,0, 2 হচ্ছে তোমার 1,1,1, এই ডিরেকশনে যদি নেগেটিভ ওয়ার্ক ডান হয়, এই ডিরেকশনে কি হবে পজিটিভ ওয়ার্ক ডান, এটা হবে পজিটিভ ভি, এটা নেগেটিভ ভি, তাহলে পোটেনশিয়াল কি আসবে, পোটেনশিয়াল মিনস তো ওয়ার্ক ডান, তার মানে পোটেনশিয়ালটা একবার নেগেটিভ আসবে একবার পজিটিভ আসবে, কারো অ্যান্সার পজিটিভ বের হতে পারে, কারো অ্যান্সার নেগেটিভ বের হতে পারে, এর উপরে ডিপেন্ডেন্ট করবে যে তুমি ভেরিয়েবলটা কোন ডিরেকশনে চুজ করছো। ক্লিয়ার? তাহলে ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে নেক্সট আমরা ইলেকট্রিক ফিল্ডের বাকি যেগুলো আছে সেই চ্যাপ্টারগুলো নিয়ে আসবো এবং উইথ ইকুইপোটেনশিয়াল সারফেস। আর ভিডিও শেষে অবশ্যই বলার আগে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। থ্যাঙ্কস টু অল।